কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্নে থাকতে চাইতো তাহলে থানাকে চাঁদা দিতে হতো, স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো, স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো। আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না। তারা আরো আস্কারা পেয়েছেন, তারা আরো হত্যাকাণ্ড করেছেন, তারা আরো লুট করেছেন, তারা আরো চাঁদা দাবি করেছেন। বন্ধুরা আমার, যারা আইন প্রয়োগ করবেন তাদেরকে দেওয়া হয়েছিল ফ্রি লাইসেন্স। সেখানে কোনো আইন লাগতো না। আইন প্রয়োগকারী সংস্থারা বেআইনি ভাবে বিরোধী দলকে দমনের জন্য এগুলো পন্থায় যেতে পারেনি। যেহেতু আইন প্রয়োগকারী সংস্থারা তারা জানে তারা বিরোধী দলের উপর অন্যায় করলে পরে রেহাই পাওয়া যায়, সুতরাং তারা বেআইনি কাজ করতে কখনো দ্বিধা করেনি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিরোধী দলের বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে। কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 15 বার আদালত থেকে তার জামিন হয়েছে, আবার জেল গেট থেকে তাকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে এবং এইটার কারণে টাকা লেনদেন করতে হয়েছে। এইটার কারণে তাদেরকে বেরিয়ে আসতে শেষ পর্যায়ে ঘুষ দিতে হয়েছে। এই যে অপরাধ আইন প্রয়োগকারী সংস্থারা করেছে, এর কারণে সামাজিক দুর্বৃত্তপনা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। মিথ্যা মামলা, শত শত মামলা বিরোধী দলের নেতাকর্মী, এবং এইটা দেওয়ার কারণটা কি? এই মিথ্যা মামলা বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এদের নামে দিলে পরে শেখ হাসিনা খুশি হতেন। এই শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার থানার ওসি, থানার দারোগা, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে। একের পর এক তারা বেআইনি কাজ করেছে। ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতেন। অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে ওর নামে মামলা দাও, না হলে তুমি বিপদে পড়বে। এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্নে থাকতে চাইতো তাহলে থানাকে চাঁদা দিতে হতো, স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো, স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো। এমন এক রাজত্ব কায়েম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না। এই প্রার্থনা বলেই আজকে সামাজিক অপরাধীরা তাদের দৌরাত্ম্য বেড়েছিল। আপনার শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার, একের পর এক হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, ছোট্ট কিশোর ফুটফুটে তকিকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, শেখ হাসিনা পার্লামেন্টে তার পক্ষে বলেছেন সে তার পরিবারের লোক। তাহলে শামীম ওসমানের সাথে যে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা রয়েছে তারা আরো আস্কারা পেয়েছেন, তারা আরো হত্যাকাণ্ড করেছেন, তারা আরো লুট করেছেন, তারা আরো চাঁদা দাবি করেছেন।